আর.জি. কর হাসপাতালে দুর্নীতির আঁতুড়ঘর। দুর্নীতি খুঁজতে কমিটি তৈরি করা হয়েছিল, আর সেই কমিটির রিপোর্টে দুর্নীতির একাধিক ইঙ্গিত ছিল। কারচুপি নিয়ে 5 জনের একটি কমিটি গঠন করা হয়। গত বছর 17ই মার্চ কমিটি তদন্ত করে রিপোর্ট দেয়, আর সেই রিপোর্ট 4 পাতার রিপোর্ট দেওয়া হয়েছিল হাসপাতালের সুপারকে। সেখানেই দুর্নীতির বিষয়ে উল্লেখ ছিল, বায়োমেডিক্যাল ওয়েস্ট নষ্ট করার প্রক্রিয়ায় গাফিলতির উল্লেখ ছিল। অনবাংশু নিয়োগী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। অনবাংশু, যে বিষয়টি সামনে আসছে তো আর.জি. কর হাসপাতাল দুর্নীতির আঁতুড়ঘর। পায়েল, একদমই সে কথা এড়িয়ে গেলে চলবে না যে এই প্রথম এসআইটি তদন্ত করবে কেউ জানতো না। কারণ এই যে দুর্নীতির অভিযোগ উঠছে সেটা কিন্তু শুধুমাত্র অভিযোগ নয়, এই তদন্ত কমিটি খতিয়ে দেখেছে যে এই যে মেডিকেল বায়ো ওয়েস্ট সেটা কিন্তু দুর্নীতি হতো, এবং তদন্ত কমিটি বলেছে যে এই বায়ো ওয়েস্ট প্রক্রিয়ার মধ্যে কিন্তু অনেক দুর্নীতি রয়েছে, গাফিলতি রয়েছে। কমিটি গত বছর 17ই মার্চ একটা রিপোর্ট দেয় 4 পাতার। তাকে রিপোর্ট দেয় আর.জি. কর হাসপাতালের MSVP কে। তারা বলছে যে 2 ধরনের ওয়েস্টেজ হয়। একটা হচ্ছে ওয়েস্টেজ হচ্ছে কালো প্যাকেজ, যেটা কলকাতা পৌরসভাকে দেওয়া হয়। সেখানে শুধুমাত্র থাকে কাপড়, পেপার, কার্টুন, জলের বোতল, এইগুলো দেওয়া হয় পৌরসভার হাতে। আর দ্বিতীয়ত হচ্ছে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যান্ড গ্লাভস, সিরিঞ্জ, স্যালাইন বোতল, এবং সেইগুলো দেওয়া হতো ওয়েস্ট একটা ম্যানেজমেন্ট কোম্পানিকে। সেটা নীল, লাল, হলুদ ব্যাগে রাখা হতো। কিন্তু সবটাই হতো দুর্নীতি কিভাবে হতো, এই সমস্ত ব্যাগ চলে যেত কলকাতা পুরসভার যে ভ্যাট, সেই ভ্যাটের মধ্যে। সেখান থেকে পরবর্তী সময় কর্মীরা তারা সেই সমস্ত সামগ্রী বিক্রি করত খোলা বাজারে। অর্থাৎ যে বাংলাদেশি নাগরিকের নাম সামনে উঠে আসছে সেই ব্যক্তি কিন্তু সমস্ত কিছু কিনতো, এবং সেই সমস্তটাই কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল। এই মর্মে কমিটি রিপোর্ট দেয়। কমিটি এও প্রস্তাব দিয়েছিল ভ্যাটের সামনে আপনার একটা সিসিটিভি ক্যামেরা বসাতে নজরদারি হয়, কারণ এইভাবে আটকানো যাবে না। কিন্তু এরপরও কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। আজকে এসআইটি ইনভেস্টিগেশন করছে। এসআইটি তারা অবশ্যই এই যে পদক্ষেপ নেওয়া হয়নি গত বছর রিপোর্ট দেওয়ার পরও অনবাংশু, সেক্ষেত্রে সুপারকে রিপোর্ট দেওয়া হয়েছিল কেন? তাহলে চুপচাপ ছিলেন সুপার? কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা। স্বাস্থ্য ভবন, তার ভূমিকাও কি আতশ কাছের তলায় নয়? দেখো, এটা খুব বড় প্রশ্ন যে এই বিষয়গুলি শুধুমাত্র যে ভাসিয়ে দেওয়া অভিযোগ এমনটা নয়। কারণ MSVP কে যখন কমিটি রিপোর্ট দিচ্ছে যে এই সমস্ত গুরুত্বপূর্ণ সামগ্রী যেগুলোকে একদম নষ্ট করতে হয়, ওয়েস্ট গুলোকে, যে ব্যবহৃত সিরিঞ্জ, গ্লাভস, স্যালাইন বোতল, এইগুলোকে যদি বিক্রি করা হয় তাকে পরবর্তীতে তারা কি ব্যবহার করবে? এই এত বড় একটা দুর্নীতি, এবং যেখানে মানুষের জীবনে ক্ষতির সম্ভাবনা রয়েছে যে পাইকারি বাজারে বিক্রি হয়, তাহলে সেই বিষয়ের পরেও কেন পদক্ষেপ নেওয়া হয়নি? সুতরাং প্রত্যেকের ভূমিকায় কিন্তু আতশকাঠির তলায় থাকছে। এসআইটি অবশ্যই এই ভূমিকাগুলো খতিয়ে দেখবে যে এই কমিটি রিপোর্ট দেওয়ার পর তারা কেন চুপ ছিল, তারা কি পদক্ষেপ নিয়েছে, সেই সমস্ত খতিয়ে দেখার পর তারা পদক্ষেপ নেবে, এমনটা আশা করছে কিন্তু অনেকেই। নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।